তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, আশ্রয় পড়বে এসব জেলায় বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের। আজ ও আগামীকাল বাংলাদেশের এসব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সেই সাথে বাংলাদেশের একাধিক জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গরমের আভাস দেখা মিলতে পারে, ভ্যাপসা গরমটা বেড়ে যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, আজ ও আগামীকাল বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলায় বজ্রবৃষ্টি, কালবৈশাখী ঝড় হতে পারে এবং সেই সাথে কত তারিখে বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের উপরে ঘূর্ণিঝড় শক্তি আশ্রয় করতে পারে, সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে। তো প্রিয় বন্ধুরা, আগামীকাল 25 তারিখেও কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় তীব্র তাপমাত্রা দেখা যেতে পারে। সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনাও কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় উঠে আসছে। যেমন তীব্র তাপমাত্রা দেখা যেতে পারে সিলেট, কুমিল্লা, ঢাকা, বরিশাল এবং খুলনা বিভাগের জেলায় কিন্তু তীব্র তাপমাত্রা, সেই সাথে কিন্তু মেঘলা আকাশ এবং সেই সাথে কিন্তু এসব বিভাগের জেলায় ব্যবসা গরমটা দেখা মিলতে পারে। 24 তারিখে থেকে 25 তারিখেও বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় সেটাই মধ্যে আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, আজও 24 তারিখের রাতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা উঠে আসছে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় এই তীব্র বজ্রবৃষ্টির সতর্কতা উঠে আসছে রাতের ভেতরে। যেমন লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মৌলভীবাজার, সিলেট, এদিকে বিশম্বরপুর, বাগমারা এবং ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এবং নগরপুর। এছাড়াও রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকার আশপাশের জেলাসমূহে নরসিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া, ঢাকা, মুন্সিগঞ্জ। এদিকে রয়েছে ফরিদপুর, মুকসুদপুর। এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে আজ রাতে আর কিছুক্ষণের মধ্যে। সেই সাথে কিন্তু মেঘলা আকাশ সহ সিটিপেটা ধরনের বৃষ্টিপাত হতে পারে খাগড়াছড়ি, সেনবাগ এর আশপাশের জেলা এবং লালমোহন, কালাপাড়া, সরফেশার। এদিকে কালো মেঘের আনাগোনা এবং বিক্ষিপ্তভাবে সিটিপেটা ধরনের বৃষ্টিপাত হতে পারে কালীগঞ্জ, বাঁকাবাজার এবং এর আশপাশের জেলা, সাতক্ষীরার কিছু কিছু জেলায়। এদিকে রয়েছে যশোরের কিছু কিছু জেলাতে কিন্তু এই কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে যশোর, সাতক্ষীরার। সেই সাথে কিন্তু কালো মেঘের আনাগোনা সহ বিক্ষিপ্তভাবে সিটিপেটা ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ রাত 24 তারিখে। সেই সাথে 25 তারিখে কিন্তু দেখে আসছে বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তো প্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে সেটাই মধ্যে আমরা দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, রাত 12টার পর থেকে 3টার ভেতরে কোন কোন জেলায় বজ্রবৃষ্টি হতে পারে এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে সেটাই মধ্যে আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, মাদান, বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নগরপুর, ঢাকা, হোমনা, এদিকে মুন্সিগঞ্জ, ফরিদপুর, শাইলকুপা, পাবনা, মেহেরপুর এবং যশোর। এদিকে রয়েছে সিগড়া, বগুড়া এবং সরিষাবাড়ি এবং বাগমারা। এদিকে রয়েছে বিশম্বরপুর, সিলেট এবং চররাজিপুর, পাঁচবিবি, গোড়াঘাট, মহাদেবপুর এবং এদিকে দিনাজপুর, রংপুর এবং এর আশপাশের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও। এছাড়া আসাম, মেঘালয়ের জেলাসমূহে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা মিলছে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় এবং বজ্রবৃষ্টি হতে পারে আশপাশের জেলাসমূহেই। সেই সাথে কিন্তু বরিশাল এবং বরিশালের আশপাশের জেলা, কুমিল্লার আশপাশের জেলাতে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, বরিশাল, পিরোজপুর, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালো মেঘের আনাগোনা, সেই সাথে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কিন্তু কালো মেঘের আনাগোনা দেখা যেতে পারে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর এসব বিভাগের জেলায়। সেই সাথে রাত 3টা বেরিয়ে কিন্তু 25 তারিখে 24 তারিখের রাত 12টার পর থেকে 25 তারিখের ভোর 3টা পেরিয়ে 4টা, 5টা, 6টা, 7টার ভেতরে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই কোন কোন জেলায় কালো মেঘের আনাগোনা, সেই সাথে বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে কলাপাড়া এবং এদিকে রয়েছে মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট, রংপুর বিভাগের জেলায় কিন্তু কালো মেঘের আনাগোনা। বগুড়া এসব বিভাগের জেলার প্রত্যেকটি জেলাসমূহে কিন্তু কালো মেঘের আনাগোনা, সেই সাথে বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর এবং পশ্চিমবঙ্গের দেওঘর, বালাগড়, এদিকে পূর্ণিয়া এবং আলিপুর, আসাম, মেঘালয় এসব বিভাগের জেলায় কিন্তু এই কালো মেঘের আনাগোনা, সেই সাথে বিক্ষিপ্তভাবে এক চপ্পা বৃষ্টি হয়ে যেতে পারে। সেই সাথে কিন্তু 8টা পেরিয়ে 9টা, 10টার ভেতরে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। 10টার ভেতরে কিন্তু একই অবস্থা দেখা মিলতে পারে, কালো মেঘের আনাগোনা এসব বিভাগের জেলায় দেখা মিলতে পারে। এই যেন কালো মেঘ এই যেন একটু পরিষ্কার হয়ে আসছে, এই যে একটু পরিষ্কার হয়ে আসবে এরই মাঝেই কিন্তু গোটা বাংলাদেশে ভ্যাপসা গরমটা দেখা যেতে পারে এবং রোদের দাপটটা একটু বেশি মনে হতে পারে। তো প্রিয় বন্ধুরা, 12টা পর্যন্ত কিন্তু একই অবস্থা দেখা যেতে পারে গোটা বাংলাদেশে। সেই সাথে কিন্তু 12টা পেরিয়েই কিন্তু ভারী বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে 12টা পেরিয়েই। তো প্রিয় বন্ধুরা,
12টা পেরোতেই বিকাল থেকেই কিন্তু দুপুর থেকে বিকালের ভেতরে বজ্রবৃষ্টি শুরু হয়ে যেতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নাই খাগড়াছড়ি, এদিকে রয়েছে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে, এবং বগুড়া, পাঁচবিবি, রাজশাহীর এসব বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই সাথে কালো মেঘের আনাগোনা এবং সিটিপাড়া ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা, ঢাকা, কুমিল্লা এবং সেই সাথে বরিশাল, খুলনা এবং এদিকে মেহেরপুর, রাজশাহী এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে সিটিপাড়া ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কিন্তু কালো মেঘের আনাগোনা দেখা যেতে পারে। সেই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর এবং এদিকে আসাম, মেঘালয়, পূর্ণিয়া এসব বিভাগের জেলায় কিন্তু কালো মেঘের আনাগোনা দেখা যেতে পারে। সেই সাথে আসাম, মেঘালয় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বিকাল পেরিয়ে সন্ধ্যার দিকে এবং সন্ধ্যা থেকে রাতের ভেতরে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই, সন্ধ্যা থেকে রাতের ভেতরে কিন্তু একাধিক জেলায় আবারও চপ্পায় বৃষ্টি দেখা যেতে পারে। যেমন এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লোহাগড়া, যশোর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ এবং এদিকে লাখাই, মৌলভীবাজারের আশপাশের জেলাসমূহ, ময়মনসিংহের আশপাশের জেলাসমূহ এবং সিলেট এবং বিশম্বরপুর এর আশপাশের জেলাসমূহ কিন্তু, এবং এদিকে রয়েছে ঢাকা, ফরিদপুর, শাইলকুপা, মেহেরপুর এবং এদিকে রয়েছে সিরাজগঞ্জ এবং এদিকে সিগ্রাম এবং এছাড়াও কিন্তু বাংলাদেশের লোহাগড়া, ফরিদপুর এসব বিভাগের জেলায় কিন্তু কালো মেঘের আনাগোনা, সেই সাথে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে সিটিপাড়া ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিশেষ করে চট্টগ্রামে কিন্তু সিটিপাড়া ধরনের বৃষ্টিপাত হয়ে যেতে পারে এক চপ্পা। সেই সাথে কিন্তু কক্সবাজার, চাকারিয়াতে কালো মেঘের আনাগোনা, সেই সাথে এই যেন বৃষ্টি এসে গেছে, কালো মেঘের আনাগোনা সহ দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব। তারই মাঝেই কিন্তু আসাম, মেঘালয়ে কিন্তু কালো মেঘের আনাগোনা সহ এক চাপ্পা মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং কলকাতার আকাশে মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সেই সাথে কিন্তু ঘূর্ণিঝড়টি আগামী 28 তারিখে তৈরি হয়ে যেতে পারে বঙ্গোপসাগরে। এটি কিন্তু 1 তারিখ বা 30 তারিখে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একাধিক জেলায়, সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড়ের প্রবণতা কিন্তু দেখা যেতে পারে বাংলাদেশের একাধিক জেলায়, যেমন এদিকে রয়েছে খুলনা, বরিশাল এবং এছাড়াও কিন্তু ঢাকার আশপাশের জেলায় একটু আঁচ লাগতে পারে এই ঘূর্ণিঝড়ের। সেই সাথে কিন্তু কলকাতা, খড়গপুর এবং হলদিয়া, কলাপাড়া, এদিকে কক্সবাজার এবং মহেশখালী এসব বিভাগের জেলায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের আঁচ লাগতে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা মিলছে, বিশেষ করে বরিশাল এবং কলাপাড়া, খুলনাতে, সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতাতে।